আমাদের স্পোকেন ইংলিশ শিখতে আসল কারণগুলো যেগুলো আমাদের বাধা ক্রিয়েট করে। আমাদের স্পোকেন ইংলিশ শিখতে আসল যে কারণগুলো, সে কারণগুলো কি কি? সেই কারণগুলোর জন্যই আমরা কিন্তু ইংলিশ শিখতে পারি না। সেই কারণগুলো নিয়ে আজকে কিছু এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। যদি এই টপিকটা মনোযোগ দিয়ে আপনারা শুনেন, তবে এই কারণগুলো আপনাদের যত আছে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে। সো কারণগুলো হচ্ছে যে 6 মাস, 7 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর ইংলিশ আমরা ইমপ্রুভমেন্ট করছি, ট্রাই টু লার্ন, ট্রাই টু স্পিক, চেষ্টা করছেন বাস অনেক দিন ধরেই। বাট এই কোন কারণগুলোর জন্যই কিন্তু আপনি এগোতে পারছেন না, মানে আপনার ফ্লুয়েন্ট হচ্ছে না। কিসের জন্য? সেই আজকে এই কিসের জন্য এই নিয়ে কিছু আপনাদের সামনে বলবো। সো কারণগুলো হচ্ছে যে 1 নম্বর রিজনস হচ্ছে সেটা কি জানেন? সেটা হচ্ছে হেজিটেশন। Whenever you talk to someone in front of the people, you feel shy. আপনি যখন মানুষের সামনে মানে কথা বলতে যান, ইউ ফিল সাই, আপনি একটু লজ্জিত হন, হেজিটেশন বোধ করেন, আপনি একটু দ্বিধা বোধ করেন। এটা হচ্ছে মেন রিজনস ফর লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে মেন কারণ, যেটা হেজিটেশন বোধ করা, দ্বিধাবোধ করা। মানে আপনি দ্বিধাবোধ করছেন যে আমি ভুল বললে আমাকে লোকে কি বলবে। ইফ আই স্পিক রং, সো সামওয়ান মেবি সে সামথিং অন মি, আমাকে হয়তো আমার উপরে কেউ কিছু বলতে পারে আমি যদি কিছু রং সেন্টেন্স বলে ফেলি, সো ইউ আর থিঙ্কিং লাইক দিস। সো নম্বর 2 রিজনস হচ্ছে আমি যদি কোনো ভুল করে থাকি, তবে আমাকে লোকে কি বলবে, লোকে হাসবে। সো আমি যখন ইংলিশ প্র্যাকটিস করতাম, when I would practice English language first time, so I never cared, I never cared, আমি কাউকে কেয়ারই করতাম না। কে হাসলো বা কে কাঁদলো, কে আমার উপরে কে বাজে মন্তব্য করলো, সেটা আমার কোনো যায় আসতো না। সো এই কারণগুলোর জন্যই কিন্তু আপনি ইংলিশ শিখতে পারছেন না। সো আপনি যখন মানে একটু হেজিটেশন বোধ করছেন, তখন আপনি বলতেও পারছেন না, মানে আপনার যে কনফিডেন্স লেভেলটা আছে, সেই কনফিডেন্স লেভেলটা কিন্তু আপনার ডিক্রিজ হয়ে যাচ্ছে ডে বাই ডে। মানে দিনের পর দিন আপনার যে কনফিডেন্স লেভেলটা আছে সেটা কিন্তু আপনার একটা ডিক্রিজ হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে, ইউনো। সো ইফ ইউ লাইক টু ডেভেলপমেন্ট ইউর স্পোকেন ইংলিশ, সো ইউ হ্যাভ টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ থিং অফ ইউর মাইন্ড। আপনার মাইন্ড থেকে ওইসব মানে সার্কামস্ট্যান্সেস, পরিস্থিতি এবং যে অবস্থাগুলো আছে, যে সিচুয়েশনগুলো আছে, ওই সমস্ত আপনাকে কাট আউট করে দিতে হবে, আপনাকে একদম বের করে দিতে হবে আপনার ব্রেন থেকে। এবং কনফিডেন্সলি আপনাকে বলতে হবে, কে হাসলো, কে বাজে মন্তব্য করলো, আই ডোন্ট কেয়ার দেম, আমি কাউকে কেয়ারই করি না। এই মনোভাবটা নিয়ে কিন্তু আপনাকে স্পোকেন ইংলিশটা মানে চালিয়ে যেতে হবে। সো আপনি ভাবুন, আপনি এখন ভুল বলছেন, সো একটা আপনাকে ফিডব্যাক দিচ্ছে, হাসছে, সো ওদেরকে হাসতে দিন না। আপনি ভুল বলেন, ইউ স্পিক ইংলিশ এ রং সেন্টেন্স, there is a no problem. So if you want to learn anything, so first time you must wrong, other than you will not be correct, So first time when you were a child, you did many mistake, you did many wrong, but automatically it clarified, মানে এটা clarified হয়ে শুদ্ধ হয়ে গেছে। তো who clarified, এটা কে শুদ্ধ করেছে? So it automatically clarified হয়ে গেছে এটা।
আপনি অটোমেটিক্যালি এটা শুদ্ধ করে ফেলেছেন। সো প্রথমে আপনি রং সেন্টেন্স বলেছেন। সো মিন হোয়েন এভার ইউ ওয়ার ট্রাইং টু স্পিক বাংলা ল্যাঙ্গুয়েজ, আপনি যখন বাংলা ল্যাঙ্গুয়েজ বলার চেষ্টা করছিলেন হোয়েন ইউ আর এ চাইল্ড, তখন আপনি অনেক রং সেন্টেন্স বলেছেন। তখন মানুষ হাসতো, পিপল উড লাফ অ্যাট ইউ, মানে মানুষ আপনাকে দেখে হাসতো, কিন্তু ইউ নেভার কেয়ার দেম, মানে আপনি তাদেরকে কিন্তু কেয়ার করেননি, ইউনো এড়িয়ে চলেছেন। মানে আপনার ব্রেনে মানে সেই সময়ে ওই চিন্তাধারা আপনার ছিলই না যে আমাকে কি বললো বা না বললো আমার সেটা কোনো যায় আসে না, সেই ভাবনা চিন্তাটাও কিন্তু আপনার মধ্যে তখন ছিল না। আর এখন আপনি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে যাচ্ছেন, কিন্তু আপনার ব্রেনের মধ্যে অনেক মানে ওটা মানে অনেক নড়াচড়া করছে, কি বলবে, হাসবে, একদম একটা নষ্ট হয়ে যাচ্ছে মাথায়, সো ওই বাচ্চা ছেলের মতো যখন আপনি ছোট ছিলেন না, তখনকার মতো আপনি মাথা থেকে যা আছে সব ঝেড়ে ফেলে দেন, পরিষ্কার করে দিন একদম, অ্যান্ড কনফিডেন্সলি বলতে থাকুন। সো দেখবেন আপনি যখন হেজিটেশন বোধ করছেন না, কে হাসলো না, সেগুলো নিয়ে আপনি চিন্তা করছেন না, আমি ভুল বলছি কি সঠিক বলছি সে নিয়ে কোনো পরোয়া করে না, আমি ভাবছি যে আমি বলছি, বলতে 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 একদিন আমি অটোমেটিক্যালি এটা শুদ্ধ হয়ে যাবো, আমি নিজে আমার চোখে দেখতে পাবো, আমি কানে শুনতে পাবো, তখন কিন্তু এগুলো আমার শুদ্ধ হয়ে যাবে। সো না বললে কিন্তু হবে না। সো এই যে মেন কারণগুলো আপনাদেরকে আমি বললাম, মূলত ইংরেজি শেখার ক্ষেত্রে মেন বাধা ক্রিয়েট করে, মানে সোসাইটিতে হয়তো আপনার থেকে আরও ভালো যারা লেভেলে স্পোকেন ইংলিশ জানে তাদের সামনে আপনি কথা বলতে যাচ্ছেন, তারা হয়তো হাসছে, আপনারা একটু ইংলিশটা হয়তো মানে বেটার না বলে, ইউনো সো আপনি দেখবেন একদিন ওদের থেকে আপনি গুড স্পিকার হয়ে গেছেন। ইভেন যারা ইংরেজি জানে না তারা হয়তো বলে এই তুই চাকরি পাবি, এই পাবি, সেটা পাবি, কি করবি শিখে এটা, কিন্তু তাদেরকে আপনি অ্যাভয়েড করে চলুন, দেখবেন ওরা হাসছে, হাসতে 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 আপনি একদিন যখন একদম সে গোলে পৌঁছে যাবেন না, তখন দেখবেন আপনি হাসবেন, ওরা যেটা হাসছে তার থেকে আপনি অধিক হাসবেন, আর ওরা কিন্তু যে জায়গায় ছিল সেই জায়গায় ওরা থেকে যাবে, কোনোদিন এগোতে পারবে না, বিলিভ মি। সো আপনি যদি এগোতে চান, সো ডেলি প্র্যাকটিস করুন, ইউ প্র্যাকটিস ডেলি, ইউ নেভার কেয়ার সামওয়ান হু ডাজ টেল ইউ সামথিং wrong or bad, you never care them, you continuously do as you want in your life, so the humble request for you, you practice, you watch English content and you watch English anything, and you try to practice and you try to speak English your language, and you never care someone who something wrong for you or good for you, you never care them, because all time the shaitan comes at me and makes point finger me, hey, don't do that, this kind of thing is very bad thing, you don't do that, the shaitans, the devil comes to you and he try to point finger you, you don't try to speak, if you speak well, so if you learn English language, so what will happen, it's nothing, so always shaitans comes to you and try to point finger you, you never do something good and you don't to go a good thing, মানে শয়তান সব আপনাকে বলে যে ভালো জিনিসটা করিস না, এটা থেকে চলে আয়, খারাপ জিনিসটা কর, তো অলওয়েজ শয়তান, অলওয়েজ ডেভিল ট্রাই টু, অলওয়েজ টাইম ডেভিল ট্রাই টু লেড স্ট্রে, মানে আমাদেরকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সো আপনার যে গোলটা আছে সেই গোলটা নিয়ে আপনি ভাবুন, আপনার সময়টা দেন, এবং মানে কোনো কিছু চিন্তাধারা ছাড়াই, হেজিটেশন বোধ ছাড়াই, এবং কোনো ভুল বলছি কি না বলছি সেটা বলা ছাড়াই কিন্তু আপনি এগিয়ে চলেন, দেখবেন ইউ উইল বি সাকসেস ওয়ান ডে, বিলিভ মি। সো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, একটু উপকার হয়, তবে একটা লাইক দিবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই, গুড বাই, অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।